আজকে ছিল মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে আমরা সকাল সকাল স্নান টান করেছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন প্রায় দুপুর 2:30টার মতো বাজে। তো আমরা এসেছি আমাদের পাশেই একটা গ্রাম চাকা বলে, তো ওখানে একটা মেলা বসে, প্রতি বছরই বসে। তো এবছর আমরা দেখতে এসেছি। এই চারপাশে জঙ্গল আর তার মাঝখানে একটা শ্মশানের মতো আছে, তো শ্মশানই ওটা। ওইখানে নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন হয়, আর সেটাকে কেন্দ্র করেই মেলাটা বসে। তো বেটু বাড়িতে থেকে বোর হচ্ছিল, তো ওই জন্য ভাবলাম যাই ঘুরিয়ে আনি। তো মেলায় এসে আমরা প্রথমে যেখানে নাম সংকীর্তন হবে সেখানটায় চলে এসেছি। এখানে আগে ঠাকুর প্রণাম দর্শন করে নেব, তারপরে মেলাটা ঘুরবো। তো এই যে চারপাশে ঘিরে লোক দাঁড়িয়েছে, দেখতেই পারছি না কিছু। তো আমাদের যেহেতু একটা ওষুধ চলছে, তো ওই জন্য মেলার উপরে আমরা উঠতে পারবো না। এখানে বাইরের থেকে বেটুকে দিলাম টাকা, বেটু ওখানে প্রণামী দিয়ে দেবে। আর এই যে দেখছেন চারপাশে মানে আগুন জেলে অনেক ঝোপঝাড় ঘাস হয়ে থাকে, তো সেগুলো সব পুড়িয়ে দিয়েছে যাতে মানুষজন এখানে এসে বসতে পারে, দাঁড়াতে পারে, ওই জন্য ঘাসগুলো সব পুড়িয়ে দিয়েছে। আর এই যে এখানটায় মানে অনেকটা খোলা জায়গা, তো এখানে দেখছি তাল খেজুর গাছ অনেক লাগিয়েছে, গাছগুলো বড় হলে ভালোই হবে। এখানে পুজো কমিটির লোকগুলো সব বসে আছে। আর এই যে দেখাচ্ছে তার ওই নিচ দিকটায় ক্যানেলের জল যাচ্ছে, তার ওপরটায় হচ্ছে শ্মশান। আর শ্মশানটার এই পাশে এই ঠাকুরের মন্দিরটা। তো এখানে নাম সংকীর্তন হচ্ছে, তো ঠাকুরকে আমরা প্রণাম করে নিলাম। এবার মেলাটা ঘুরবো, বেটু প্রণামীও দিয়ে দিয়েছে। তো চলুন যাই। বেটু তো খেলনাপাতি নেওয়ার জন্য আমাদেরকে টানাটানি শুরু করে দিয়েছে। তো একে একে কিনবো, ওকেও একটা খেলনা কিনে দিতে হবে মেলা যখন এসছে। তো ওই যে জলালু বলে যেগুলো, ওইগুলোই দাম জিজ্ঞেস করছিলাম। তো ওগুলো নেব, অনেক কিছু নেব মেলায়, আখ টাক জিলাপি। মেলায় এখন এখানে সাধারণত মেলাতে প্রধান হচ্ছে জিলাপি টিলাপি এগুলোই। তো এখানে জিজ্ঞেস করছি কত দাম। আর এই যে এখানে কাঠি ভাজা আছে, কুল, নারকেল কুল যেটাকে বলে, সেটা সরস্বতী পুজোয় লাগে যেটা। বেটু আমাদেরকে টানাটানি করে যে গাড়ির দোকানে নিয়ে এসেছে। তো এত বড় বড় গাড়িগুলো ওর নেওয়ার ইচ্ছে, কিন্তু এই গাড়িগুলোর অনেক বেশি দাম বলছে, তো ওই জন্য গাড়িগুলো নেব না, অন্য কিছু নেবে। আর এই গাড়িগুলো ওর আছে, তো বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে, ওই জন্য ওই বড় গাড়িগুলো আর কিনে দেবো না। তো একটা বন্দুক দেখতে পেয়েছে, ওটাই নেবে বলছে। বেটুর বন্দুক আর আমাদের জলালু কেনা হয়ে গেছে। আমরা এখন এসেছি একটা আখের দোকানে, তো ওই সরু সরু লম্বা আখগুলো 50 টাকা করে দাম বলছে। তো একটা নিব, তোর বাবা গেছে বেচছে, ভালো দেখে নিচ্ছে একটা। আমরা একটা ঠেলার সামনে এসেছি, তো এখানে দেখছি যে হাতে বানানো ফুচকাগুলো বিক্রি হচ্ছে। নাহলে আমাদের এদিকে সেই কেনা ফুচকাগুলো বিক্রি হয়, ওগুলো খেতে ভালো লাগে না, তো ওই জন্য হাতে বানানো ফুচকা খেতে এলাম। আমার খাওয়া হয়ে গেছে, এবার ওর বাবা খাচ্ছে। তো 10 টাকায় মাত্র 6টা করে দিচ্ছে। তো আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে বেটু এখন নিয়ে এসেছে আমাদেরকে রোল চাউমিনের দোকানে। তো এখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, আর পাপড়ি চাট তো সবারই পছন্দের। তো আমরা পাপড়ি চাট নিচ্ছি আর অর্ডার করেছি। আর বেটু কিছুক্ষণ পরে বললো চাউমিন খাবো, তো ওর জন্য চাউমিন নেবো। তো ঝালটা খেতে পারবে কিনা কে জানে। চাটের দোকানটাতে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে, চাট আর ফুচকার দোকানে। আর মেলাটাই মানে বসছে যেহেতু, লোকজন এই আসতে শুরু করেছে। মেলার একটা প্রধান আকর্ষণ হলো এখানে সেই টুসু ঠাকুর যেটা হয়, সেটাকে নিয়ে বেশ নাচের একটা অনুষ্ঠান হয়। তো সেটাই দেখার জন্য আমরা অপেক্ষা করছি, তো কখন সেটা হবে। তো যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে চাট দিয়ে দিয়েছে, চাট নিয়ে চলে এসেছে, টেস্ট করে দেখি কেমন। তো বেটুর চাউমিনও চলে এসেছে, খাচ্ছে। একটু ঝালও লাগছে, কিন্তু খিদে পেয়ে গেছে, তো অনেকক্ষণ ভাত খেয়েছে। তো যতটুকু খাই খেয়ে নিক, তারপর ওর বাবা খেয়ে নেবে। আর ওই যে হাতে বন্দুক বাড়ি পর্যন্ত যায় কিনা সেটাই সন্দেহ। মেলার জিনিসগুলো অত মানে কি বলবো হাইজিনিক হয় না, কিন্তু এসেছি যখন কিছু তো খাবেই, কিছু করার নেই। তো বেটু সব খেয়ে প্রচণ্ড ঝাল লেগেছে, তো এখন আমরা জিলাপির দোকানে চলে এসেছি, আর বাড়ির জন্য কিছু জিলাপি নিয়ে যাব। আর যে দেখছেন গরম গরম টাটকা জিলাপিগুলো দেখতেই ভালো লাগছে। তো আমি ভিডিও করছি দেখে লোকটা কাকাটা হাসছিল। আর ওখানে ভেতরটায় আবার গোলাচ্ছে, মানে আরও হবে, এগুলো হয়ে গেছে, শেষ হয়ে গেছে গলানোটা, তো আরও গলিয়ে নিচ্ছে, আবার জিলাপি বানাবে। আর বেটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, খেতে খেতে ওর একটু নাচও হয়ে যাচ্ছে। এখন প্রায় 5টার মতো বেজে গেছে, তো আমরা ভাবছি বাড়ি চলে যাবো। তো বাড়ি যাওয়ার আগে ওর বাবা
ওই মিক্সচার নিয়ে এসছে, তো বেটুর জন্য শুধু ছোলা নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছে। আর যত বেলা হচ্ছে মানে সন্ধ্যা হচ্ছে তত দেখছি প্রচুর মানুষ আসছে, প্রচুর ভিড় হচ্ছে। বিক্রি বাটা ভালো হচ্ছে, একজনের আখ তো পুরো শেষ, জিলাপিও শেষ, সব কিছু আবার করছে। তো টুসু নাচের আসর যেটা হবার কথা ছিল সেটা আমরা রাস্তায় যখন উঠে গেছি তখন দেখছি আসছে, তো একটু দাঁড়ালাম, যদি দেখতে পাই তো ভালো। এই যে দেখছেন ওই যে ঠাকুরটা নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা নিয়েই গান করবে আর নাচ করবে। তো আমরা যেহেতু বাড়ির পথ ধরেছি তো দেখলাম মাকে একটু নাচার প্রস্তুতি নিচ্ছি, তো ওখানে দাঁড়ালাম। আর ভেতরে যাবো না, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, আর গাড়ি নিয়ে ঢুকতে গেলে আর বেরোতে পারবো না, তো ওই জন্য মাঠে আমরা দাঁড়িয়েছি। শুরু করলো নিয়ে তাহলে চলে এলে। রাস্তাতে আমরা টুসু নাচ দেখে নিচ্ছি, কারণ ভেতরে আর যাবো না, ভেতরে গেলে বেরোতে অনেক অসুবিধা হয়ে যাবে। আর এদিকে আমাদের বাড়ি যাওয়ারও তাড়া, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বেটু আছে সাথে, বেটু ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ঠান্ডা লেগে গেছে। তো এগুলো সব নাচগুলো যেগুলো হয় এগুলো মেয়েরা সঙ্গে থাকে না, ওই যে ছেলেরাই বাজনা বাজাচ্ছে, আবার ছেলেরাই মেয়েদের মতো শাড়ি পরে টুসু ঠাকুরকে কোলে নিয়ে নাচ করছে। তো এটা মাত্র একজন আছে, না হয় দলে আরও অনেক রকমভাবে সাজে সবাই, ঘোড়া, সিংহ, বিভিন্ন মুখোশ পরে থাকে, এবং তার সাথে গানের মানে বাজনার তালে তালে নাচ করে। তো আমরা বাড়ির পথ ধরেছি। ভিডিওটা যেখানে শেষ করলাম, আর কেমন হচ্ছে ভিডিওগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন।